হ্যালো, আমি অঙ্কিতা। যে পেন্টিংটা নিয়ে আজকে ভিডিও করছি সেটা আমি বেশ কিছুদিন আগেই এঁকেছিলাম। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো, তোমরা নিশ্চয়ই দেখেছো এই পেন্টিংটা নিয়ে আমি বেশ কিছু ছোট ছোট রিলস বানিয়েছি এবং বেশ কটা ছবিও আপলোড করেছি। তোমরা সেই পোস্টগুলোতে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, অনেক প্রশংসা জানিয়েছো। অনেকে তো আমায় ডাইরেক্ট মেসেজ করেও এই ছবিটা নিয়ে অনেক প্রশংসা করেছো। তবে এই পেন্টিংটা নিয়ে কোনো বড় ভিডিও করা হয়নি। আজকে যারা প্রথমবার এই পেন্টিংটা আমার ভিডিওতে দেখছো, তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও এই পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে। কিছুদিন আগেই একটা খুব ভালো সাউথ ইন্ডিয়ান মুভি রিলিজ হয়েছিল, যেটার নাম ছিল কান্তারা। তোমরা অনেকেই মুভিটা নিশ্চয়ই দেখেছো, আমিও দেখতে গেছিলাম এবং মুভিটা দেখে আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মুভিটা দেখে আমার মনে অনেকগুলো প্রশ্নও এসেছে, যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমি গুগলে সার্চ করি। এবং এই মুভিটার ব্যাপারে জানতে জানতে আমি এটাও জানতে পারি যে এই মুভির মধ্যে যে ধরনের ফোক ডান্স দেখানো হয়েছে এটাকে বলে থাইয়াম। এবং এই থাইয়াম সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আজও প্রচলিত। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আমি থাইয়ামের প্রচুর ফটোজ আর ভিডিওস দেখি, আর সেগুলো মারাত্মক সুন্দর এবং আনরিয়েলিস্টিক। আমার তো শুধু একটাই কথা মনে হচ্ছিল, এই পৃথিবীর যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো রয়েছে, যাদের ইন্ডিয়ান কালচার নিয়ে কোনো আইডিয়া নেই, তারা এই ফটোজ বা ভিডিওসগুলো দেখলে প্রথমে হয়তো এটাই ভাববে যে এগুলো সবই এআই। তারা ধারণাই করতে পারবে না যে এরকম কত কালচার, যেগুলো কয়েকশো বা কয়েক হাজার বছর পুরনো, সেগুলো আজও আমাদের দেশে প্রচলিত। তো এরপর আমি পিন্টারেস্ট থেকে থাইয়াম ডান্সার্সদের কিছু রেফারেন্স ইমেজ ডাউনলোড করি, তারপর আঁকতে শুরু করে দিই। প্রথমে আমি পেন্সিল দিয়ে পুরো আউটলাইন ড্রয়িংটা করে নিই, তারপর গোটা পেন্টিংটাই আমি ওয়াটার কালারে করেছি। পেন্সিল ড্রয়িংয়ের পিকচারটা আমার পেজে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কালার করার জন্য আমি ব্রুস্টোর 12 শেডের ওয়াটার কালার ইউজ করেছি এবং রেফারেন্স ইমেজ অনুযায়ী আমি এই পুরো পেন্টিংটাকে রেড আর অরেঞ্জের মধ্যে রেখেছি। কিছু কিছু জায়গায় প্রয়োজন অনুযায়ী আমাকে ব্লু আর গ্রিন কালারটাও ইউজ করতে হয়েছে। তাছাড়া এখানে ব্ল্যাকেরও প্রচুর ডিটেলিংয়ের কাজ আছে এবং যেই জায়গাগুলো তোমরা হোয়াইট দেখতে পাচ্ছ সেটা আমি পেপারের হোয়াইটটাই রেখেছি। আমি আলাদা করে কিন্তু কোথাও কোনো হোয়াইট কালার ইউজ করিনি। পেন্টিংটা আমি আমার বারান্দায় বসে করছিলাম এবং আঁকতে আঁকতেই দেখি ইনি হাজির হয়েছেন। ইনি আমাদের পাড়ারই একজন বিলাই এবং অনেকক্ষণ ধরে বসে বসে ধৈর্য ধরে দেখছিলেন আমি এখানে বসে কি করছি। এই পেন্টিংয়ে প্রচুর ডিটেলিংয়ের কাজ আছে। আমি চেষ্টা করেছি অরিজিনাল ফটোতে যেমন ছিল ঠিক ততটাই ডিটেলিং এর মধ্যে আনতে। তোমরা যারা আমার আর্টওয়ার্কগুলোর প্রিন্টস পারচেস করতে চাও, তোমরা অবশ্যই আমায় ডাইরেক্টলি মেসেজ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।